আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, শীত প্রায় শেষের দিকে। সো অনেক খামারি ভাইয়েরা এখন দেখা যায় খামার টামার একটু গুছিয়ে নিচ্ছেন, বা আল্লাহ এবছর যে পরিমাণে শীত দিছে তাতে অনেকের খামার পুরা শেষ হয়ে গেছে। আমাদেরও মোটামুটি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে কিছু, তবে যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে একেবারে শেষ হয় নাই। সো কিছু এখনও আছে আলহামদুলিল্লাহ। অনেকের খামার এই শীতে একেবারে প্রায় শেষ। অনেকে, যেটা দেখলাম নেটে, অনেকে আর কি হাউস টাউস ধুয়ে প্রায় পুরো বুট করে রাখতে হয়েছে। সো এরকম পরিমাণেও অনেকের মাছ মারা গেছে। সো সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমার কাছে শুকরিয়া যে অনেক ভালো রাখছে মোটামুটি। তবে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে বেশিরভাগই আর কি অ্যাডাল্টের উপর থেকে গেছে। জারিংয়ে দেওয়ার বাচ্চাও অনেকগুলো গেছে। সো শীত প্রায় শেষের দিকে, সো যার কারণে খামারটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এই যে হাঁসগুলো সব খালি ছিল, এই দুইটা। তো এই একটা শুধু বেবি আছে। এগুলো খুব শীঘ্রই জারিংয়ে দিয়ে দিব। আর এগুলো সব পরিষ্কার করা হয়েছে হাউসে, কালকেই পানি দেয়া হবে। এই যে দেখেন, শীতের কারণে এই বোতলগুলো পুরোটা খালি হয়ে গেছে। এগুলো সবগুলোই মাছ দেওয়া ছিল, সব খালি। তারপর বাহিরে যে আমার 2 লিটারের সেট আপ আছে, সেখান থেকেও প্রায় 8-9শোর মতো জার খালি হয়ে গেছে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া তারপর যে আল্লাহ তালা অনেকটাই ভালো রাখছে। এখন আমাদের কাছে হিউজ পরিমাণে যেগুলো জারিং দেওয়া আছে, আর 2 লিটারের বোতলেও প্রায় 600-র মতো জারিংয়ে দেওয়া আছে। সো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। একেবারে শেষ হয় নাই। অনেকে খামার দেখা যায় একেবারেই শেষ। সো আমরা শীতের ভিতরে আসলে অল্প কিছু ব্রিডিং করাইছিলাম, যেগুলোর বেবি ওইখানে আছে, আর কিছু জারিংয়ে দিছি। শীতে তেমন একটা ব্রিডিং করাই নাই। সো যার কারণে পোনার হাউসগুলো একেবারে খালি আছে। সো খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ কালকের ভিতরে এগুলো পানি দিয়ে দিব, আর দেন কিছুদিনের ভিতরে ব্রিডিং শুরু করবো ইনশাল্লাহ। সো যখন ব্রিডিং শুরু করব তখন আপনাদের সাথে শেয়ার করব। ব্রিডিংয়ের সময় আসলে এখন পর্যন্ত হয় নাই, এখনও অনেক সময় হুটহাট অনেক ঠান্ডা পড়ে যায়। তবে এই বছরে এত পরিমাণে শীত পড়ছে যা অন্য বিগত দিনে পড়ে নাই। সো যার কারণে অনেক খামারি বুঝতেও পারে নাই যে এত পরিমাণে শীত পড়বে, যার কারণে প্রস্তুতিও ছিল না। সো আমাদের এখানে এখনও হিউজ পরিমাণে জারিংয়ে আছে। আর শীতের পরে বা কিছুদিনের ভিতরে এগুলো কিছু আছে যেগুলো রেডি হয়ে গেছে অলরেডি মার্কেটে দেওয়ার মতো। সো মার্কেটে দেওয়ার মতো মাছ অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। এখানে সবগুলো প্লাকেট আছে এখানে, ঠিক আছে। এই রবার দিয়ে রাখা হয়েছে, কারণ হচ্ছে এখানে এক একটা জাত আর কি এক একটা আলাদা আলাদা করে আছে। এখানে হচ্ছে ডাম্বুয়ার আছে, এগুলোতে সবগুলোতে হাফ মন আছে। বাহিরে 2 লিটারের যে জারিং সেট আপটা আছে ওখানেও কিছু আছে, ওখানে প্রায় 600-700-র মতো বা 800-র মতো আছে। বাকিগুলো দেখা যায় যে জার খালি হয়ে গেছে। কি পরিমাণে জার খালি হয়েছে এখানে দেখেন, এই যে প্রায় এখানে 600-র মতো বোতল আছে, বাহিরে প্রায় 700-800-র মতো বোতল আছে খালি হয়ে গেছে। 2 লিটারের বোতলগুলো, তবে বাহিরে যেগুলো ছিল ওইগুলো একটু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ। আজকে আবার আমাদের এদিকে বিদ্যুৎ নেই, সো কাজ করতে পারতেছি না কিছু কিছু। এটা আমার একটা প্লান্টের সেট আপ। এখানে আর কি কিছু প্লাকেট বেডটা আছে যারা ছোটোবেলা থেকেই একসাথে। সো এখানে 6-7টা আছে যে, এগুলো একই সাথে আছে। অনেকটা বড় হয়ে গেছে, বাট এরা মারামারি করবে না আশা করি। কারণ হচ্ছে এগুলো অনেক দিন যাবৎ ওরা একসাথে ছিল। আর এই যে ফার্মের অবস্থা, মামুন ভাই কাজ করতেছে, খাবার দিচ্ছে। সো যারা এতদিন পানি চেঞ্জ দেন নাই জারিংয়ের, সো তারা এখন ওয়াটার চেঞ্জ দিতে পারেন যদি আপনাদের ওখানে আবহাওয়া ভালো থাকে। তো এখন একটু রেগুলার বেসিসে ওয়াটার চেঞ্জটা দিলে মাছের যে শীতে যে ওরা একটা নিস্তেজ হয়ে গেছে বা ওরা একটা ছোটোখাটো রোগ আক্রান্ত ছিল, তো এটা যদি এখন নিয়মিত ওয়াটার চেঞ্জ দেন সেটা একটু রিকভারি করবে, মাছগুলো দ্রুত বড় হবে। তবে সেটা ওয়েদার বুঝে, এখনও কিন্তু পুরোপুরি শীত যায় না। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।